আরেকটা বিষয়, ঈদের কথা যখন বললেন, ঈদের সময় তো মনে হয় যত সম্ভব আগামী ঈদুল আজহাতেও তাণ্ডব হয়তো আসবে, তাণ্ডবের সাথে টগর। এখানে টক্করের কথা একদম বললেন, বলেছেন কম্পিটিশন কথা। না না, ওটা সুস্থ কম্পিটিশন বলেছি। এক টক্কর ভাইয়া, সাকিব ভাইয়া মানে ওনার সাথে কম্পেয়ার একদমই না, একদমই না, একদমই না। তার ছবি আসছে, রেসপেক্টফুলি আমরা সবাই মানে এই টগর টিমও কিন্তু আবার বরবাদ দেখতে যাব, এবং কোরবানি ঈদে টগর টিমই আবার তাণ্ডব দেখতে যাব, কারণ ওইখানে সাকিব ভাইয়া আছে নাম্বার 1। আমার খুব আমার না সবার খুব পছন্দের ডিরেক্টর রাহেন রাফি আছে। সো মানে কেন না, আমার কাছে মনে হয় আমরা টগর টিম যেরকমভাবে আপনাদের সবার সিনেমা দেখছি, আপনারাও প্লিজ আমাদের সিনেমা দেখতে আসুন। এভাবেই আসলে আমরা সুস্থভাবে প্রতিযোগিতাটা করি। টিমের কাছে আমার একটি প্রশ্ন ছিল, পুরো টিমের কাছে, যে আপনাদের টগর টিম আজকে যে সবাই যে আপনাদের যে গেঞ্জি টি শার্ট পরে আজকে যে সিনেমা দেখতে আসলেন, আপনাদের সিনেমা যখন প্রচার হবে তখন ধরেন সাকিব ভাইয়ের যে টিম, যে সিনেমা হচ্ছে তার টিম যদি আপনাদের সিনেমা দেখতে আসে, বা বুবলির যে সিনেমা হচ্ছে, বা মুশারফ ভাই, যেটা এক একজন আওয়াজ দিয়ে যদি এক একটা মুভি যদি দেখে, এতে কি প্রচারের ক্ষেত্রে কতটুকু গুরুত্ব রাখতে পারে আপনারা মনে করছেন পুরো টিমের মার্কেটিংয়ের ক্ষেত্রে? মেন ব্যাপারটা যেটা, মার্কেটিংটা এখানে মেন টুল না। আমরা বেসিক্যালি যেটা চাচ্ছি যে ধরেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে শুরু করে সব জায়গায় একটা রেশারেশি চলে, একটা ফ্যান বেস, একটা সিনেমা দেখেন যারা লোকনি করে বা একটা ভালো সিনেমা যখন নিয়ে আসে, এই ঈদে পুরা যেটা বলবো যে এই যে সবগুলো সিনেমা ভালো করছে, এটা তো ভালো লাগার বিষয়। এখন আমরা ঈদে যাদের মতো করে বাড়ি ছিলাম, তারপরে এসে যখন প্ল্যান করলাম যে দেখবো, তাহলে ওয়াই নট একসাথে দেখা, যে আমরাও কুরবানি ঈদে যেহেতু আসবো, আপনাদের সঙ্গে কথা বলার সুযোগ হইলো। 5 জন আমার টি শার্টটা দেখলো, টগর নামটা শুনলো 5 জন। আমরা ধর সিনেমা তো আমাদের একটা কুরবানির ঈদে আসবে, স্টিল উই হ্যাভ 2.5 মাস, তাই না অলরেডি। তো তারপরেও আমরা জানান দিলাম, এবং আমরা এই কালচারটাই এক্সাম্পল সেট করতে যাচ্ছি যে অন্য কেউ আমাদের সিনেমা সেই মুহূর্তে দেখতে আসুক বা না আসুক, আমরা অন্তত এয়ার টিম বা টগর টিম আমরা এই এক্সাম্পলটা সেট করব। এই ধরনের যতগুলা আমরা যদি অন্য কন্টেন্টের প্রমোশনে, অন্য সিনেমার প্রমোশনে যদি আমাদেরকে ইনভাইটও করে, আমার মনে হয় না আমার টিভির কেউ আপত্তি করবে। আমরা অ্যাভেলেবেল থাকবো, আমরা ওই কালচারটা সেট করতে চাই যে সবাই মিলেমিশে যদি মনে করেন যে একজন আরেকজনের কন্টেন্টকে প্রমোট করি, তাহলে দিন শেষে প্লাস হবে ইন্ডাস্ট্রি। সুন্দর একটা বুবলিয়াপুর মতো পূজাপুর, এই বিষয়টা একটু যদি আপনি একটু বিশ্লেষণ করতেন, বা এই যে এই মার্কেটিং এর বিষয়টা ভাইয়া তো বললো, আপনার জায়গা থেকে আপনার অ্যাঙ্গেল থেকে একটু যদি বলতেন। আমি তো শুরু থেকেই মানে এই ব্যাপারটার সাথে অ্যাগ্রি। আমরা যে ভাইয়া যেটা বললো র্যাশারেশি, আমরা আসলে কোনো র্যাশারেশির মধ্যে যেতে চাই না। যেমন একজন আমি আমার মানে হিরোইন, যেহেতু হিরোইনের কথাই বলি, একজন হিরোইনের ব্যাপারে নেগেটিভ কোনো কিছু হলে আরেকজন হিরোইনের ফ্যান বেজ ঝাঁপিয়ে পড়ে। সো এই ঝাঁপাঝাঁপি র্যাশারেশির মধ্যে না গিয়ে একদম সুন্দর বন্ধুসুলভ ব্যাপার, মানে বন্ধুসুলভ আচরণ করে যদি আমরা এগিয়ে যেতে পারি না, আমাদের ইন্ডাস্ট্রি আসলে আর পেছনে তাকিয়ে থাকতে হবে না, যে একটু পেছনে দেখি তো কী হয়েছে, এটা থাকতে হবে না, সামনের দিকে আমাদের লক্ষ্য থাকবে। সো এই রেশারেশিটা বাদ দিয়ে আমরা চাই যে সবাই সবার সিনেমা দেখি এবং ইন্ডাস্ট্রিটাকে বড় করি। সাফল্য, ব্যর্থতা বা ধরেন বক্স অফিস রিপোর্ট, এগুলো তো আপেক্ষিক, কন্টেন্ট টু কন্টেন্ট ভেরি করে, টাইমিং, লাক, অনেক কিছু, অনেক প্যারামিটারের উপর ডিপেন্ড করে। কিন্তু আমরা যদি মনে করেন যে একসাথে মিলেমিশে যদি নিজেরা নিজেদেরকে প্রমোট করতে পারি, নিজেরা একটা স্ক্রিন বানাইতে পারি, নিজেরা একটা সিনেমাকে প্রমোট করে ধরেন 5টা দর্শক এঙ্গেজ করতে পারি, এইটা মনে করি ইন্ডাস্ট্রির প্রতি আমাদের দায়বদ্ধতাকে আমরা ফুলফিল করলাম। এবং আমাদের টিমে কয়জন আছে? আমরা টোটাল 25 জন। আমরা 25 জন মিলে সিনেমাটা দেখতে আসি। সো বুঝতেই হবে যে আমাদের মধ্যে সেই মানে ব্যবহারটা, সেই ইটা আছে, মানে মুভি দেখার, অন্যদের মুভি দেখার ইমপ্রেশনটা আছে। আজকে বিষয়টা কেমন হতো যদি আমরা আপনাদের যে উদ্যোগ, এই উদ্যোগটা যদি অন্য সাথে যদি অ্যাড করে, যে সাকিব খানের যে বরবাদ টিম সকলে এসে যদি জঙ্গলি দেখতে আসতো, এটা একটা নতুন একটা আওয়াজ তৈরি হয়ে যেত জঙ্গলির জন্য। এবং আপনারা যেটা বলছেন যে রেশারেশি, এই জিনিসগুলো আস্তে আস্তে একদম মিশে যেত, আপনি এই বিষয়টা কিভাবে দেখছেন যদি আসতো? তাদের পার্সপেক্টিভ, তাদের ব্যস্ততা, তাদের শুটিং কাজ, আপনারাই বলতেন তাণ্ডব আসছে, যে যার মতো করে কাজ। আমরা হয়তো ধরেন আমাদের গানের শুটিং এর প্ল্যানিং পর্যায়ে আছি, অ্যাভেলেবেল আছি বলে আমরা দেখতে আসলাম, তাদেরটা তো আসলে তারাই বলতে পারবে। এবং আমার কাছে মনে হয় এটা যার যার পার্সোনাল ব্যাপার। আমাদের কাছে মনে হয়েছে যে আমরা সিনেমা দেখবো, আমরা দেখতে এসেছি, এবং তাদের কাছে যদি মনে হয় যে তারা দেখবে, এটা তাদের পার্সোনাল ব্যাপার।
স্যার কোনো প্রশ্ন আছে? আজকে কি আপনাদের সাথে কি জঙ্গি টিমের কারো আশা কথা ছিল না? আপনারা নিজেরাই না, আমরা নিজেরাই আসলে প্ল্যান করেছি। তারা আসবে বলে যে আমরা সিনেমা দেখতে আসবো তা না, আমরা নিজেরাই প্ল্যান করেছি।